আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আর আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেলথ ফেসবুক পেজ থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইফয়েড জ্বরে আমরা কিভাবে হেলিবোরাস নামক একটি ওষুধের মাধ্যমে, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ হেলিবোরাসের মাধ্যমে চিকিৎসা করে থাকবো, সে বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব। যাদের টাইফয়েড হয়েছে তাদের জন্য বা যাদের সবারই ভিডিওটি দেখা উচিত, কারণ যে কোনো সময় টাইফয়েড জ্বর যে কারো হতে পারে। তো টাইফয়েড জ্বর কেন হয় এই বিষয়ে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন। আজকে ওদিকে আলোচনা করলে অনেক লং আলোচনা করতে হবে, তাই সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি না। শুধু আজকে আলোচনা করব টাইফয়েড জ্বরের কোন কোন লক্ষণ, অর্থাৎ রোগের লক্ষণের সঙ্গে এই হেলিকোরাস নামক মেডিসিনটির নির্দেশক লক্ষণ এবং মানসিক লক্ষণের সঙ্গে মিলে গেলে আমরা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে থাকবো। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে টাইফয়েড জ্বরে বা জ্বরের রোগ কোন কোন লক্ষণগুলো আপনি খেয়াল করলে তাকে অতি দ্রুত একজন চিকিৎসকের নিকট দিয়ে চিকিৎসা করাতে পারবেন, সে বিষয়টি আপনি অবগত হতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কারণ অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলছে আজকের টপিকটি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। সুপ্রিয় বন্ধুরা, আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এতে আসলে এই চ্যানেলটি আপনাদের জন্য যে অনেক গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে আপনাদের সঙ্গে আমি আমিনুর রহমান হাজির হব। আর ভিডিওগুলো দেখলে আপনারাই উপকৃত হবেন। কাজেই আপনাদের নিজেদের উপকারের স্বার্থে এবং যেন স্বাস্থ্যমূলক কথাবার্তাগুলো টিপসগুলো আপনারা পেয়ে থাকেন এবং আপনাদের সুস্থ সবল সুন্দর জীবনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি আপনি অন করে দেবেন। তো আজকের আলোচনার বিষয় কি ছিল, টাইফয়েডে আমরা কিভাবে হেলিবোরাসের মাধ্যমে চিকিৎসা করিয়ে থাকবো। তো সুপ্রিয় বন্ধুরা, আগে রোগের যে লক্ষণগুলো, রোগের লক্ষণ অর্থাৎ সিমটমগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সমস্ত শরীরে ভারবোধ করবে এবং মাথার ভয়ানক একটা বেদনা, তার মাথায় বেদনা থাকবে। তাতে রোগীর মনে হয় যেন মাথার খুলি ফাটিয়ে কপাল ও চক্ষুর ভিতর দিয়া কিছু বাইর হইবার চেষ্টা করিতেছে। কি বললাম? আমি এটা বললাম যে যদি হেলিবোরাসের রোগীর টাইফয়েড জ্বর হয় তাহলে জ্বরের সাথে সাথে সমস্ত শরীর তার ভারবোধ হবে, মাথায় প্রচণ্ড ভয়ানক বেদনা হবে। এই বেদনা তার এত প্রচণ্ড হবে যেন মাথার খুলি ভেঙে বা চোখ ফেটে কপাল ফেটে কিছু বের হচ্ছে, এমনটা তার বোধ হবে। কিন্তু তার নাক হতে ঠোঁট পর্যন্ত কালি ঢালার মতো কিন্তু নাকের গর্ত শুষ্ক থাকবে। হ্যাঁ, মানে আমি একটু আপনাদের আবার গোছায় বলছি। তা রুগীর নাক হতে ঠোঁট পর্যন্ত কালি কালি ঢালার মতো, হ্যাঁ, একটা কালার কিন্তু চলে আসবে, মানে কালো ভাব তার মধ্যে চলে আসবে। নাকের গর্ত শুষ্ক হবে। হ্যাঁ, তারপর হচ্ছে জিহ্বা তার হলুদ বর্ণের হবে, শুষ্ক হবে। অথচ জিহ্বার ধারগুলি কিন্তু লাল হবে। মুখ ও নিঃশ্বাস ভয়ানক দুর্গন্ধ এবং পানি গিলতে গেলে গড়গড় শব্দ হবে। হ্যাঁ, ইত্যাদি লক্ষণগুলো কিন্তু সাধারণত বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বাড়বে। হ্যাঁ, বিকালে রোগী ঠোঁট কাপড় এবং বিছানায় আর কাপড় বা গায়ের কাপড় কিন্তু সে খুঁটবে বা খাবে। তো সুপ্রিয় বন্ধুরা, একজন টাইফয়েড রোগীর এইসব যদি সিমটম যদি আমরা দেখতে পারি তাহলে আমরা অতি শীঘ্রই কিন্তু তাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকটে নিয়ে যাব। এবং যদি হেলিবোরাসের রোগের মেডিসিনটির লক্ষণের সঙ্গে তার এই রোগের লক্ষণগুলো মিলে যায় তাহলে কিন্তু একজন রেজিস্টার্ড চিকিৎসক অবশ্যই তাকে হেলিবোরাস নামক ওষুধটি কিন্তু দেবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার রোগের লক্ষণগুলো জানা থাকা দরকার, ওষুধের লক্ষণগুলো জেনে থাকা দরকার। তাহলে কিন্তু রোগীকে আপনি দ্রুত সুস্থতার দিকে নিয়ে আসতে পারবেন। তার অকাল মৃত্যু কিংবা ঝরে পড়া থেকে আপনি তাকে রেহাই দিতে পারেন। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে থাকেন। তো আমরা এখন হেলিবোরাসের যে রোগচিত্র বা নির্দেশক লক্ষণগুলো আছে, প্রদর্শক লক্ষণগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো রোগীর লক্ষণ বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু বৃদ্ধি হয়।
রুগী অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, নিদ্রা নিদ্রা ভাব তার মধ্যে চলে আসে, কিংবা সে নিদ্রায় যায়। তার বিছানায় আর কাপড় কিংবা চাদর কিংবা তার নিজের শরীরের কাপড়, এবং সে ঠোঁট কামড়াতে থাকে বা ঠোঁট খুঁটতে থাকে বা চিবাতে থাকে, এরকম একটা অবস্থা তার হয়। তার ঠোঁট ও মাড়ি এমনভাবে নাড়াতে থাকে যেন সে ভেতরে কিছু কিছু খাচ্ছে বা চিবাচ্ছে, এরকম মনে হবে। তার অত্যন্ত পানির পিপাসা থাকবে, সে পানি আগ্রহের সহিত সে পানিও পান করবে। তার প্রস্রাবের পরিমাণ অল্প কালো রঙের হয়ে থাকবে, এবং এটা যদি কোনো পাত্রে ধরে রাখা যায়, স্বচ্ছ পাত্রে, তাহলে দেখা যাবে তার প্রস্রাবগুলো সাদা ধোঁয়ার মতো হয়েছে, এবং তলানিটা সাধারণত লাল কপির গুঁড়ার মতো হয়েছে। তার কপাল কুঁচকানো হবে, এবং কপালে এক প্রকার ঠান্ডা ঘাম হবে। এদিক ওদিক সে হাত পা নাড়াতে থাকবে, এক এক হাত পা, আবার অন্য দিকের হাত পা কিন্তু তার মানে একদম আড়ষ্ট ভাব হয়ে পড়ে থাকবে, বা প্যারালাইসিসের মতো হয়ে হয়ে পড়ে থাকবে, এরকম একটা অবস্থা থাকবে। তার চক্ষু তারাগুলো প্রসারিত হবে, তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসবে, কম হবে, সে চোখে দেখবে না। সেই সঙ্গে তার কানের প্রবলেম হবে, সে কম শুনবে, এরকম। তার শোথ হবে, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে তার পানি আসার সম্ভাবনা আছে বা পানি আসবে। তার মাথা যখন সে বালিশে রাখবে, তখন সে মাথা এপাশ ওপাশ করে বারবার ঘোরাবে বা এপাশ ওপাশ দেখার চেষ্টা করবে, এরকম লক্ষণগুলো কিন্তু তার মধ্যে দেখতে পাবো আমরা। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তার মানসিক লক্ষণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে তার মস্তিষ্কের গোলযোগ দেবে, তার স্মৃতি ভ্রম হতে পারে, তার অচৈতন্য অর্থাৎ জ্ঞান শূন্য হতে পারে, তার বিছানার চাদর খোঁটা বা কাপড় খোঁটার স্বভাব তার মধ্যে দেখা দিতে পারে। এছাড়া আমি একটু আগে যে নির্দেশক লক্ষণ, মানসিক লক্ষণ এবং রোগীর যে সিমটমগুলো নিয়ে আলোচনা করলাম, যদি এইসব সিমটম কোনো রোগীর মধ্যে, জ্বরে ভোগা রোগীর মধ্যে আপনি দেখতে পারেন, তাহলে ওই রোগীকে অবশ্যই আপনি অতি দ্রুত একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের দিকে নিয়ে যাবেন। তাহলে অবশ্যই তিনি আপনার রোগীকে এই হেলিবোরাস নামক মেডিসিনটি দিয়ে চিকিৎসা করাবে, যাতে করে আপনার রোগীর ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি হয় এবং রেহাই পায় ইনশাল্লাহ। তো সুপ্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।